সাবস্ক্রাইব করুন বঙ্গ এডুকেশন ইউটিউব চ্যানেলকে এবং ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকন প্রেস করুন। ভিউয়ার্স, আপনাদের ইউটিউব চ্যানেল বঙ্গ এডুকেশনের পক্ষ থেকে আমি শুভদীপ। বন্ধুরা, আজকের ভিডিওতে যে টপিকটা আছে সেটা হচ্ছে, আপনারা আমাকে আগের ভিডিওতে অনেকে কমেন্টে জিজ্ঞেস করেছিলেন যে বেঙ্গল পুলিশের কনস্টেবলের কাট আউট কত হতে পারে। তাহলে এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের বলে দেবো যে কনস্টেবলের কাট আউট কত হতে পারে এবং পরীক্ষার রেজাল্টটা কবে পাবলিশ করা হবে। তো ভিডিওটি একদম শুরু থেকে শেষ অবধি দেখবেন, নাহলে কিন্তু আপনারা স্কিপ করে দেখলে ভিডিওটা কোনো অংশে বুঝতে পারবেন না। তাহলে কোনো একটা পরীক্ষার কাট আউট কিন্তু ডিপেন্ড করে সেই পরীক্ষার জন্য কতগুলো ভ্যাকান্সি দেওয়া হয়েছে, অর্থাৎ কতগুলো পোস্ট দেওয়া হয়েছে এবং কতজন ক্যান্ডিডেট সেই পরীক্ষাটা দিয়েছে। এই দুটোর উপর ডিপেন্ড করে কিন্তু একটা কাট আউট ডিপেন্ড। সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু একটা ধারণা আমাদের কাছে চলে আসে যে কাট আউট এই হতে পারে। বেঙ্গল পুলিশের যে ভ্যাকান্সিটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 5,702 ভ্যাকান্সি দেওয়া হয়েছিল। আর পরীক্ষা কিন্তু অনেকেই খুব ভালো দিয়েছেন। তো সিনিয়র দাদারা আছেন, বন্ধুরা পরীক্ষা দিয়েছেন। তো আপনারা যারা কমেন্ট করেছেন তা আপনাদের সঙ্গে কিন্তু আমি কথা বলে যেটা জানতে পেরেছি যে বেঙ্গল পুলিশে আপনারা যথেষ্ট নাকি ভালো পরীক্ষা দিয়েছেন। তো সেই হিসাবে কিন্তু ম্যাথটা একটু টাফ থাকলেও সবাই কিন্তু ম্যাথটা করতে পেরেছে। এছাড়াও কিন্তু জিকেটা কিন্তু খুব ইজি ছিল, যার কারণে কিন্তু কাট আউটটা মানে একটু বেড়ে যায়। ভিডিওটা বেশি বড় না করে আমি আপনাদের সঙ্গে শুধু জাস্ট কাট আউট কত হতে পারে সেটা আমি আলোচনা করে দেবো, আপনাদের জানিয়ে দেবো যে আপনাদের সেই কাট আউটের আশেপাশে হয়তো কম বেশি হতে পারে, কিন্তু আশেপাশে যদি থাকে, নিচে না ধরাই ভালো, ওপরের দিকে থাকলে ভালো হয়। তো সেই কাট আউট অনুযায়ী কিন্তু আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে আপনারা কি সিলেকশন হচ্ছেন কি হচ্ছেন না। তো একটা মোটামুটি আইডিয়া আপনাদের কিন্তু জেনারেল যে কাট আউটটা দাঁড়াচ্ছে, আপনারা যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কাট আউট দাঁড়াচ্ছে কিন্তু 38 থেকে 45, অর্থাৎ 38-এর নিচে নামবে না, কিন্তু 45-এর ওপরে উঠতে পারে কাট আউটটা। তো আশা করি আশেপাশে থাকবে। তো এর আশেপাশে থাকলে আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হন, একটা বিশ্বাস রাখতে পারেন যে আপনি পোস্টিংয়ে ডাক পেতে পারেন, অর্থাৎ সিলেকশনটা আপনার হতে পারে। আর ওবিসিদের যে কাট আউটটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 38 থেকে কিন্তু 40 কি 42 কিন্তু কাট আউট যেতে পারে। আর এসসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 35 থেকে 38 কিন্তু কাট আউট দাঁড়াতে পারে। আর এসটির জন্য কিন্তু 35+ হলেই কিন্তু তারা ডাকতে ভালো করে জানে। এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা যেভাবে সুযোগ পায়, তো সেইভাবে এখানেও আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কাট আউট দাঁড়াচ্ছে 38 কিন্তু 45। যদি ওবিসি ক্যান্ডিডেট হন তাহলে কিন্তু 38 থেকে কিন্তু 40 কি 42 কি। এসটি হলে কিন্তু আপনার কাট আউট দাঁড়াচ্ছে 35+, আর এসসি হলে কিন্তু 35 থেকে 38 কিন্তু আপনার কাট আউট দাঁড়াচ্ছে। তো এর আশেপাশে হয়তো কম বেশি হতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে। তো একটা ধারণা নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এর আশেপাশে কিন্তু আপনাদের কাট আউটটা কিন্তু থাকতে পারে, কি এর থেকে একটু বেশি হতে পারে। এবার হচ্ছে পয়েন্ট হচ্ছে আপনাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে। আপনাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করা হতে পারে জানুয়ারির মধ্যেই, অর্থাৎ এই চলিত মাসে কিন্তু আপনাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হতে পারে। সেটা আজ হতে পারে, কাল হতে পারে, 15 তারিখও হতে পারে, 16 তারিখেও কিন্তু হতে পারে। তো যেভাবে গভর্নমেন্ট কাজ করছে, খুব ভালোভাবে কাজ করছে, সব প্রসেসিংগুলো খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করার চেষ্টা করছে। তো এইভাবে যদি কাজ চলতে থাকে আশা করি আপনাদের পাবলিশ করে দিতে পারে। থাকলে তার থেকে একটু বেশিও লাগতে পারে। তাহলে বন্ধুরা, এই ছিল হচ্ছে একটা ছোট্ট ডিসকাস আপনাদের সঙ্গে করার জন্য। আপনারা যেহেতু আমাকে কোশ্চেন করেছিলেন, তো সেইভাবে আমি ইনফরমেশন বের করে আপনাদের হেল্পের জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের কিন্তু জব আপডেটগুলো কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। আর আরেকটা ছোট্ট ইনফরমেশন আপনাদের জানিয়ে দিই, আমি কিন্তু সবসময় জন্য বলি আমার ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু আমি সবসময় বলি যে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু চাকরির সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ অনলাইন ফ্রি কোচিং যেটা। তো এর জন্য তো কোনো চার্জ আমি করি না। তো ফ্রি কোচিং যেটা আলোচনা করা হয় সেটা কিছুদিন ধরে আসছে না, তার একটাই কারণ, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু আমি যে আপনাদের যেভাবে বোঝাতে চাইছি, একটা ফেস টু ফেস এসে কিন্তু আমি একটা কোচিং করাতে চাইছি, সেটা আমার সেট আপের জন্য কিন্তু হচ্ছে না। তো সেট আপের কাজগুলো হচ্ছে, আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু ক্লাসগুলো শুরু করে দেবো। আর যেহেতু সামনেই পরীক্ষাগুলো সব চলে এসছে, তো এই 1-2 দিনে তো সব কমপ্লিট করা সম্ভব নয়। তো এই পরীক্ষার পর থেকে আপনাদের যে পরীক্ষাগুলো আসবে সেগুলো আশা করি আপনাদের খুব সুন্দরভাবে ক্লাস করাতে পারবো। আর আপনারা নতুন অবস্থায় আমাকে যেভাবে সাপোর্ট করছেন, বঙ্গ এডুকেশনকে সাপোর্ট করছেন, ছোট্ট একটা পরিবার যেভাবে আপনারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন, খুব তাড়াতাড়ি একটা ভালো একটা পজিশনে চলে এসছে। আমি যেটা বুঝতে পারছি যে এত তাড়াতাড়ি যে এই জায়গায় আসতে পারবো আমিও কখনো আশা করতে পারিনি। সবই আপনাদের ভালোবাসা। আশা করি আপনাদের এই ভালোবাসাটা সারা জীবন আপনারা দিয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। ততক্ষণে সঙ্গে থাকবেন বঙ্গ এডুকেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।